নমস্কার, আমি সঙ্গীতা। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে রান্না করব সামুদ্রিক একটি মাছ। তার জন্য কী কী উপকরণ লাগছে একটু দেখে নিই। মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপর তাওয়াতে অল্প তেল দিয়ে এটা ফ্রাই করব। এটা তো খুব তেল বেরোয়, তার জন্য এতে বেশি তেল লাগে না। এই মাছটা খুব হালকা করে ভাজবো, বেশি ভাজলে ভালো লাগবে না খেতে। নুন হলুদ মাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এক এক করে মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো খুব নরম, ওই জন্য হালকা হাতে ভাজতে হবে। এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। এই মাছগুলোর মধ্যে সাইড করব, একটু সাইড করে যে মশলাটা রেডি করেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে শ্যালো ফ্রাই করে নেব। পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, টমেটো সব এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। ডাঁটাটাও দিয়ে দিলাম। সব কিছু একসাথে দিয়ে ঢাকা দিয়ে ভেজে নিলাম। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো আর ধনেপাতার ডাঁটাগুলো তুলে নেব। আর মাছগুলো আরেকবার উল্টে ভেজে নেব। এগুলো তুলে ঠান্ডা করব আর মাছগুলো উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে প্লেটে তুলে নেব। যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা এবার বেটে নেব। বাটা হয়ে গেছে। এবার কড়াইয়ে অল্প তেল দিয়ে জিরা আর লঙ্কা, তেজপাতা আর গোলমরিচ ফোড়ন দেব এবং তার সাথে কারি পাতা। এগুলো একটু ভাজবো। ভাজা হলে যে মশলাটা আগে বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এটা খুব ভালো করে ভাজতে ভাজতে এর মধ্যে যে রেগুলার মশলা ইউজ করি সেগুলো দেব। অল্প লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে মশলাটা একটু তেল ছাড়া পর্যন্ত ভাজবো। অল্প নারকেল গুঁড়ো দেবো। নারকেলটা অল্প মিক্সারে ঘুরিয়ে পরে মশলার সাথে দিয়ে ভালো করে ভেজে নেব। নারকেলটা দেওয়া হয়ে গেছে, তেল ছাড়া পর্যন্ত একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে ফুটাবো। ঝোলটা ফুটে উঠলে মাছ পিসগুলো এক এক করে এর মধ্যে ছেড়ে দেব। 5-7 মিনিট পর উপর থেকে অল্প ধনেপাতা আর অল্প তেঁতুলের জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম। আজকের ফিশ কারি রেডি। এবার একটা প্লেটে গার্নিশিং করব। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। আজকের ফিশ কারি রেডি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।